আমার আজকের রেসিপি খুব সহজে লাড্ডু। সামনেই আসছে গণেশ চতুর্থী, তাই সবাই এমনকি যারা নতুন রান্না শিখেছেন তারা অতি সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই লাড্ডুটা বানিয়ে ফেলতে পারবেন। এটা যেমন নরম রসালো হয়, খেতেও খুবই সুস্বাদু। এর জন্য আমি বেসন নিয়েছি 2 কাপ। বেসনটাকে আমি একটা হুইস্কারের সাহায্যে, ডেলা থাকে না বেসনের, সেই ডেলাগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে একটু ছেঁকে নিতে পারেন, মানে চেলে নিতে পারেন, তাহলে এই ডেলাগুলো থাকে না। তো আমি তো আর তা করে নিইনি, তাই অগত্যা আমাকে এই হুইস্কার দিয়েই ভাঙতে হচ্ছে আর কি। এবারে একটু অল্প অল্প করে জল দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। প্রথমে একদম বেশি জল কিন্তু দেব না, প্রথমে একটা ঘন ব্যাটার তৈরি করব যাতে এই লাম্পগুলো সমস্ত মিশে যায়, ভালোভাবে মিশিয়ে নেব এগুলো। তারপরে অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা মোটামুটি তৈরি হয়েছে, কিন্তু আরেকটু পাতলা করতে হবে ব্যাটারটাকে, কারণ দেখুন হাতাতে একটু পুরুভাবে লেগে আছে, এরকম পুরু লেগে থাকবে না। ব্যাটারটা যখন হাতা দিয়ে তুলবো তখন খুব পাতলা একটা আস্তরণ হাতার মধ্যে থাকবে। এইবারে দেখুন আরেকটু জল মিশিয়ে নিয়েছি, এবার কনসিস্টেন্সিটা এরকম হবে এই ব্যাটারটা। তো এটা তৈরি করতে আমার 1 কাপ আর ধরুন 1/4 কাপ মতো জল লেগেছে আর কি, মানে যে কাপের মেপে বেসন দিয়েছিলাম সেই কাপে 1/4 কাপ মতো জল লেগেছে। এটা তো ডিপেন্ড করে বেসনের ওপরে কতটা জল লাগবে। তো ব্যাটার রেডি। এবার আমি এর মধ্যে রঙের জন্য দিয়ে দিলাম জাফরান। আমি একটু উষ্ণ গরম জলে অল্প একটু জাফরান ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কোনো ফুড কালার কিন্তু আমি এতে ইউজ করিনি। দোকানে ফুড কালার ইউজ করে, দেখতে খুব সুন্দর হয় অবশ্য লাড্ডুগুলো। এটা দেখতে হয়তো অতটা সুন্দর হবে না, কিন্তু খেতে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম যাবে না। খেতে দারুণ সুস্বাদু হয়, যেরকম ভেতরটা রসালো হয় একেবারে দোকানে যেরকম হয় সেরকম খুব টেস্টি হয় আর কি। যাই হোক, এবারে জাফরানটা খুব ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখুন একটুও লাম্প নেই, খুব স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার পরের স্টেপ, কড়াই বসিয়ে নেব ওভেনে একটা। এবারে তাতে সাদা তেল দেবো বেশ পরিমাণ মতো, মানে আমি এখানে 100 মিলিলিটার মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে হাতায় করে ওই ব্যাটারটা থেকে এভাবে করে একটু একটু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। এবারে মিনিট খানেক মতো রেখে একটা দিক হয়ে গেলে, মানে লাল হয়ে গেলে এটাকে উল্টে দেবো। খুব লাল কিন্তু এটা হবে না, মোটামুটি লাল ভাজা হবে। আর যেহেতু ব্যাটারটা একদম পাতলা, কাজেই একদম বেশি সময় লাগবে না এটা করতে। তো একটা দিক মোটামুটি রং ধরে গেছে, এবার এটাকে উল্টে দেওয়ার পালা। মিনিট 2-3 হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে হালকা লাল করে কিন্তু এগুলোকে আমরা ভেজে নেব। খুব কড়া ভাজার কিন্তু দরকার নেই। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা আলাদা পাত্রে তুলে নেব। এরকম করে প্রত্যেকটা মানে ব্যাটারটা দিয়ে, পুরো ব্যাটারটা দিয়ে সব ভেজে নিয়েছি আমি, দেখুন। এবার এটাকে ঠান্ডা করে নেব একটা পাত্রে ঢেলে। এটা কিন্তু খুব ক্রিস্পি হয়, দেখুন আওয়াজ পাচ্ছেন, এটা কিন্তু ভীষণ ক্রিস্প হয় আর কি। তো যাই হোক, এবারে এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো কিন্তু হবে না, দেখুন যদি খুব ছোটো ছোটো বোঁদে তৈরি করেন তাহলে যেরকম হবে টেক্সচারটা ঠিক সেরকম আসবে, মিহি পাউডার কিন্তু তৈরি করা যাবে না। তো এটা গুঁড়ো করে রেখে দিলাম। এবারে একটা কড়াইতে রস তৈরি করার জন্য চিনি নিয়ে নেব। চিনি নিলাম যেই কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপ মেপে 2 কাপ চিনি, আর ওই কাপেরই 2 কাপ জল। এবারে ওভেনটাকে জ্বালিয়ে দেব আর চিনি আর জলটাকে ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। 3 থেকে 4 টেবিল স্পুন দুধ আমি এর মধ্যে দেব, কারণ চিনির মধ্যে প্রচুর ময়লা থাকে। তো এভাবে যদি দুধ দিয়ে দেওয়া যায়, তাই দুধ যখন উতলে উঠবে চারপাশে ফ্যানের সঙ্গে ওই ময়লাগুলো অবধি উঠে চলে আসে, তখন সেটাকে সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারি। দেখুন, দেখেছেন কত ময়লা, দেখুন এই দেখুন চিনির পুরো নোংরাগুলো পাশে জড়ো হয়েছে। এবার হাতার সাহায্যে এই ময়লাগুলো কেটে আমরা ফেলে দেব। তাতে কি হবে, আমাদের চিনির যে রসটা বা শিরাটা একদম পরিষ্কার থাকবে, কোনো নোংরা এর মধ্যে থাকবে না। তো যাই হোক, এবার এটাকে 3-4 মিনিট ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। খুব ঘন রস কিন্তু আমরা এটা তৈরি করব না। 3-4 মিনিট পর গন্ধের জন্য এতে দিয়ে দিলাম ছোটো এলাচ। আমি 4টে মতো ছোটো এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো রঙের জন্য সেই জাফরান, যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম উষ্ণ গরম জলে, কারণ আমি বললাম না আমি কোনো ফুড কালার ইউজ করিনি। আপনারা কিন্তু অবশ্যই ফুড কালার ইউজ করতে পারেন,
আমি করিনি আর কি, আমি ওই জাফরান দিয়েছি এখানে। তো আরও মিনিট 3-4 তো ফুটবেই এটা। এটা একটু চিটচিটে রস তৈরি হবে, একতার বা দুতার নয়। আমার কিন্তু এটা করতে 7-8 মিনিট লেগে গেছে। 8 মিনিট তো লেগেইছে। দেখুন এরকম চিপচিপে হবে রসটা, খালি কোনো একতার বা দুতারে কোনো ব্যাপার নেই, চ্যাট করলেই হবে একটু। রস আমার রেডি। এবার এর মধ্যে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম ব্যাটার থেকে নিয়ে ভেজে, ওই গুঁড়োটা এর মধ্যে ঢেলে দেবো। এবার পুরো রসের সঙ্গে এটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। ততক্ষণ অবধি এটা নাড়বো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না অবধি পুরো রসটাকে এটা টেনে না নেয়। দেখুন রসটা অনেকটাই টেনে নিয়েছে। এখন অবশ্য পাতলা আছে একটু, ওটা আস্তে আস্তে আরও কিছুক্ষণ নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। তো এই সময় এখানে আমি দিয়ে দেবো ঘি। এখন যদি এখানে ঘি দেওয়া যায় তাহলে লাড্ডুটা যখন তৈরি করবো না, ঘিয়ের গন্ধটা পাওয়া যাবে। মানে আমি তো ঘিতে ভাজিনি এটা, কিন্তু তা সত্ত্বেও এটা ঘিয়ের লাড্ডু বলেই মনে হবে। তাই এই সময় ঘি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা চারমগজ। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দেখুন অনেকটা টেনে এসছে রসটা। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15 থেকে 20। তাতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে, আর এই উপকরণটা যতটা রস টানা টেনে নেবে। দেখুন এবারে কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে, কাজে বুঝতে পারছেন পাকটা ভীষণ সুন্দর হয়েছে আর কি, একদম পারফেক্ট। এবার এটাকে আমরা একটা থালাতে ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু এর শেপ দেব। এর গরম গরম শেপ দিতেও পারবো না, আর দরকারও নেই অবশ্য। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে লাড্ডু শেপ দেওয়ার পালা। আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে এই মণ্ডটা থেকে অল্প একটু নিয়ে সেটাকে লাড্ডুর আকারে একটা হাতে এভাবে পাকিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন লাড্ডু রেডি। এভাবে আরও একটা তৈরি করে দেখাই। ব্যাস এরকমভাবে করে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, খুব নরম হয় লাড্ডুগুলো। এবারে এর মধ্যে সাজানোর জন্য দিয়ে দিলাম চারমগজ আর একটু ওই পেস্তা কুচিয়ে রেখেছিলাম। এটা কিন্তু অপশনাল, ওই দেখতে ভালো লাগার জন্য, আর মুখে পড়লে একটু ভালো লাগে তো পেস্তা। দেখুন কীরকম নরম হয়েছে লাড্ডুটা, খুব নরম হয়, এরকম নরম থাকেও, 2-3 দিন থাকে। তো পেস্তা দিয়ে আর চারমগজ দিয়ে এভাবে করে সাজিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চটজলদি লাড্ডু। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন আর বলবেন যে কীরকম হলো। আর আমার চ্যানেলটা যদি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।